চলে এসেছি আজকেও আমার টিপস অ্যান্ড ইনফরমেশন নিয়ে। আচ্ছা, আজকে আমি বলবো ট্যান রিমুভের কথা। শীতকালে আমরা রোদে বসে বসে ট্যান ফেলি গায়ে, আর গ্রীষ্মকালে তো আমাদের কাজ করতেই হয়, রোদে বেরোতেই হয়, আমরা প্রত্যেকে ওয়ার্কিং লেডি, তা ট্যান পড়ে যায়। ওই ট্যান কি করে রিমুভ করব সেই নিয়ে আমি কথা বলবো। আমি নবমিতা সেন, নবর সাজঘরে আপনাদের প্রত্যেককেই স্বাগত। অবশ্যই আমি যে ট্যান রিমুভের কথাগুলো বলবো সেটা প্রত্যেকটাই আমাদের বাড়িতে আছে, বাড়ি থেকে একটুখানি নিলেই আমাদের ট্যান রিমুভ হয়ে যাবে। ওর জন্য আপনাকে দোকানে যেতে হবে না, কোথাও যেতে হবে না যে হ্যাঁ নবমিতা বলেছে বলে যাই দোকান থেকে কিনে আনি, ওগুলো একদম করবেন না, না একদম না। বাড়িতেই আছে, ওই যে আমাদের উপকরণ থাকে, একটু রান্নাঘরে ঢুকবেন, তাহলেই দেখবেন, একটু খোঁজ খবর করে নেবেন, তাহলেই দেখবেন পেয়ে যাবেন। ওখান থেকেই নিয়েই আমাদের কাজ হবে। আমি বলেছি বলেই আপনি বাজারে ছুটলেন, ওটা কিন্তু একদম করবেন না, পরে আবার আপনি আবার আমাকেই দোষ দেবেন। আচ্ছা, আমি যে এতক্ষণ বকবক করলাম, আপনারা কেউ এসেছেন? এসেছেন। অবশ্যই না আসলে আপনারা আমার ইনফরমেশন জানবেন কি করে? আমি যে এত ইনফরমেশন দিচ্ছি, বকবক বকবক করছি, জানবেন কি করে? তাই না? আপনাদের তো আসতেই হবে। আচ্ছা, এই যে ইনফরমেশন দেওয়ার কথা বলতে মনে পড়ে গেল, আপনারা সাবস্ক্রাইব করছেন না বলুন? সাবস্ক্রাইবটা করুন। সাবস্ক্রাইবটা না করলে আপনারা ইনফরমেশনগুলো শুনবেন কি করে? আপনাদের কাছে তো যাবে না। সাবস্ক্রাইবটা অবশ্য করেই করুন। আর হচ্ছে সাবস্ক্রাইবটা করছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যেখানে যত পরিবার পরিজন আছে সবার কাছে ইনফরমেশনগুলো পাঠিয়ে দিন। এবার আমি বলি, অনেকক্ষণ ধরে বকবক টকবক চলছে, এবার আমি বলি ট্যান রিমুভের কথা। অনেকক্ষণ ধরে বলছি, নাহলে আপনারা আবার রেগে যাবেন। ট্যান রিমুভ কি করে করবেন? বেসন, লেবুর রস, চিনি, হলুদ, নারকেল তেল একসাথে মিশ্রণ করবেন। যেখানে যেখানে আপনার ট্যান পড়েছে ওই সমস্ত জায়গায় আপনি লাগাবেন। চিনি 1 চিমটি, হলুদ 1 চিমটি, আর লেবুর রস 1, 2, 3, 4 ড্রপস, আর নারকেল তেল 3-4 ড্রপস। টিপস হচ্ছে, আপনি বেসন নিচ্ছেন, কাঁচা হলুদ বাটা আপনি নিতে পারেন, কিন্তু কাঁচা হলুদ বাটা সবসময় তো আমাদের বাড়িতে থাকে না। আর আমি বলছি বলে আপনি বাজার থেকে যে কাঁচা হলুদ নিয়ে আসবেন সেটাও করবেন। বাড়িতে যে খাবার হলুদ থাকে ওই খাবার হলুদ নিয়েও আপনি কিন্তু করতে পারেন, অসুবিধার কিছু নেই। আমি নিজে করি, আমি নিজে খাবার যে হলুদ থাকে সেই হলুদ অল্প একটুখানি 1 চিমটি করে নিয়ে এরপর লাগাই। আবার অনেকের কিন্তু কাঁচা হলুদ স্যুট করে না। যদি আপনাদের কাঁচা হলুদ স্যুট না করে, আপনারা যদি কাঁচা হলুদ মাখার পরে মুখটা দেখেন যে ডাল হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু কাঁচা হলুদ মাখাটা বন্ধ করবেন বা হলুদ মাখাটা বন্ধ করবেন। কাঁচা হলুদই হোক আর এমনি হলুদই হোক, তাহলে হলুদ মাখাটা আপনারা বন্ধ করে দেবেন। লেবুর রসে যদি অ্যালার্জি হয়, আপনারা অবশ্য করে লেবুর রসটা বন্ধ করবেন। লেবুর রস মাখার পরে থেকে দেখবেন পুরো মুখটা চুলকাচ্ছে। যদি দেখেন যে পুরো মুখটা চুলকাচ্ছে, তাহলে অবশ্য করে ঠান্ডা জল দিয়ে পুরো মুখটা ওয়াশ করে নেবেন। সাবান লাগাবেন না, কোনো কিছু লাগাবেন না, পুরো মুখটা ঠান্ডা জল দিয়ে ওয়াশ করবেন। যদি বাড়িতে বরফ থাকে, পুরো মুখটাতে বরফের কিউব নিয়ে পুরো মুখটায় হালকা করে ভালো করে ঘষবেন। বেসন আর হলুদ মাখতে পারেন, অসুবিধার কিছু নেই। টমেটো, শুধু টমেটোর রস দিয়ে পুরো মুখটা ভালো করে ঘষতে পারেন। টমেটোর সাথে আপনি মধুও ব্যবহার করতে পারেন। টমেটো, একটা স্লাইস টমেটো নিয়ে আপনার যেখানে যেখানে ট্যান পড়েছে সেই সমস্ত ট্যানের জায়গায় আপনি টমেটোটা ভালো করে ঘষে নিলেন। প্রোডাক্টগুলো আমি বলছি, এই প্রোডাক্টগুলো হোম রেমেডিজ, সাধারণত হোম রেমেডিজ গুলো আপনাকে 6 মাস ব্যবহার করতেই হবে। আপনি যদি বলেন একদিন ব্যবহার করবেন কি 2 দিন ব্যবহার করবেন করে আপনি রেজাল্ট পাবেন, তা কিন্তু নয়। অবশ্য করে 6 মাস ব্যবহার করবেন। 6 মাস ব্যবহার করার পরেতে আপনি আপনার রেজাল্ট কিন্তু পাবেন। নিষ্ঠা সহকারে 6 মাস আপনাকে ব্যবহার করতেই হবে। লেবুর রসের সাথে শসার রস, গোলাপ জল আপনি দিতে পারেন। আপনি যদি লেবুর রস আপনার যদি স্যুট না করে, আপনি লেবুর রসের পরিবর্তে আলুর রস ব্যবহার করতে পারেন। আলুর রস, শসার রস, গোলাপ জল ভালো করে মিশ্রণটি তৈরি করে আপনার যেখানে যেখানে ট্যান পড়েছে, গলা, মুখ, ঘাড়, পা, হাত, যেখানে যেখানে ট্যান পড়েছে আপনি 15 থেকে 20 মিনিট ভালো করে আলতো হাতে ঘষবেন। ঘষে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন। শুষ্ক ত্বকেতে বেসন দেবেন, দুধের সর দেবেন, হলুদ দেবেন আর গাজরের রস দেবেন। যদি গাজর না, বেসন, দুধের রস, হলুদ দিতে পারেন। হলুদ যদি স্যুট না করে, হলুদটা বাদ দিয়ে দেবেন। ঠিক আছে? স্বাভাবিক ত্বকের জন্য আপনারা কি করবেন? হলুদ, মধু, দই, অলিভ অয়েল যদি না থাকে বাড়িতে, নারকেল তেল দিতে পারেন। মধু যদি স্যুট না করে, মধু বাদ দিয়ে দিচ্ছেন। হলুদ যদি স্যুট না করে, হলুদটাও বাদ দিয়ে দিতে পারে। আমি এতগুলো বলছি, একটা না একটা তো কিছু তো স্যুট করে, সবগুলোই যে স্যুট করে না তা কিন্তু নয়। কোনো না কোনো একটা জিনিস
হয়তো স্যুট করে না। অনেকে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, কিন্তু কন্টিনিউ 6 মাস আপনাকে ব্যবহার করতে হবে। অ্যালোভেরা যারা ব্যবহার করেন, অ্যালোভেরাও কিন্তু অনেক সময় স্যুট করে না, তাহলে অ্যালোভেরাকে আমি স্কিপ করে দেবো। ঠিক আছে। অয়েলি স্কিনের জন্য, যাদের ধরুন অয়েলি স্কিন, তারা কি করবেন, বেসন করতে পারেন। বেসনের পরিবর্তে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বেসন না হলে মুলতানি মাটি, না হলুদ আর নারকেল তেল। ঠিক আছে। এবার আমি যে প্রোডাক্টগুলো বলছি, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাড়িতে থাকে, প্রত্যেকটা প্রোডাক্টই সবার বাড়িতে থাকে। যদি কারোর বাড়িতে না থাকে, আমি বলেছি বলে আপনার ছুটে চলে যাবেন দোকানে, তা কিন্তু নয়। আমি অনেকগুলো অপশন দিয়েছি, ওই সমস্ত অপশনগুলো থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়েও আপনারা মাখতে পারেন, অসুবিধার কিচ্ছু হবে না। আমি নিজে ট্রাই করেছি। আমি কখনো আমার যখন যেটা মন যায় আমি তখন সেটা মাখি। কখনো বেসনের সাথে হলুদ দিই, কখনো বেসনের সাথে লেবুর রস দিই। আমার লেবুর রস স্যুট করে, অসুবিধা হয় না। অ্যালোভেরাটা আমার স্যুট করে না, ওর জন্য আমি অ্যালোভেরা মাখি না। শীতকালে আপনি মধুটা ব্যবহার করতে পারবেন, কিন্তু গ্রীষ্মকালে মধু ব্যবহার করতে গেলে ব্রণ বেরিয়ে যাবে। আর যে সমস্ত প্রোডাক্টগুলো মাখছেন, যেদিন মাখছেন সেদিন কিন্তু নর্মাল জলে ধোবেন, সাবান লাগাবেন না, কোনো ফেস ওয়াশ করবেন না। রাত্রেবেলায় শোয়ার সময় আপনি করতে পারেন, কিন্তু যখন আপনি মুখটা ধুচ্ছেন তখন কিন্তু সাবান বা ফেস ওয়াশ করবেন না, নর্মাল জলে ধুতে পারেন। বা যদি মনে হয় একটু কুসুম গরম জল নিয়েও আপনি কিন্তু ধুতে পারেন, এতে কাজ ভালো হয়। আর লেবুর রসে যাদের অ্যালার্জি থাকবে, আপনারা কিন্তু অবশ্য করে লেবুর রস দেবেন না। ঠিক আছে। এই হোম রেমেডিস গুলো ব্যবহার করলে আশা করি আপনাদের স্কিন ভালো থাকবে। মধু, আপনি মধু শুধু নর্মাল মধু নিয়েও পুরো মুখেতে লাগাতে পারেন। আপনার যেখানে যেখানে ট্যান পড়েছে সেই সমস্ত জায়গাতে আপনি লাগাতে পারেন। বেসন নিতে পারেন, হলুদ নিতে পারেন, টক দই নিতে পারেন। হলুদ যদি না নিতে পারেন, বেসন আর টক দই বা নর্মাল দই নিয়েও আপনি কিন্তু গোটা হাতে পায়ে যেখানে যেখানে আপনার ট্যান পড়ে, ওই সমস্ত ট্যান জায়গাতে 15 থেকে 20 মিনিট ম্যাসাজ করবেন। আলতো হাতে ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পরেতে নর্মাল জলে ধুয়ে দেবেন। সেদিন নর্মাল জলে ধুন। রাত্রেবেলাতে যেমন আপনার যা সিটিএম থাকে, আপনার যা স্কিন ট্রিটমেন্ট করেন আপনি করতে পারেন, তাতে কোনো বাধা নেই। ঠিক আছে। আজকে এটুকুই। এর পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।